আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি সিংড়া থানার সিংড়া চলন বিলের প্রাণকেন্দ্র বিলপাকুড়িয়া গ্রামে। এখানে আমাদের এক ভাই মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব ভাই কচু চাষ করছে। আমরা এই মুহূর্তে তার সঙ্গে কথা বলবো এবং তার কচু চাষের সফলতা ব্যর্থতা কতটুকু বা সফলতা কতটুকু লাভবান হতে পারছে আমরা সেই সম্পর্কেই আজকের বিস্তারিত ভিডিওতে জানাবো। তো চলুন আমরা কথা বলি সেই কচু চাষী হাবিব ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে আসছি আপনার কচু ক্ষেত দেখতে। হ্যাঁ। দেখলাম আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে। আমরা যদি দর্শকদের একটু দেখাই, কচু এখানে কতদিন আগে লাগাইছেন এটা? কচু মোটামুটি 6 মাস 6.5 মাস হচ্ছে লাগানো। 6 মাস, 6.5 মাস। এখান থেকে আপনি কতটুকু বেনিফিট বা প্রফিট পাইছেন, কেমন লতি প্রোডাকশন পাইছেন? এখানে আমার 20 শতকের একটু বেশি জমি, 3000 চারা লাগাইছিলাম। 3000 চারাতে আমার প্রায় এই পর্যন্ত 14-15 হাজার টাকা খরচ হয়েছে। লতি বিক্রি করছি মোটামুটি প্রতিবার যখন 15 দিন পর পর লতি উঠাই। এক মন আমি আপনার 15 কেজি 20 কেজি 30 কেজি এখন 1 মন প্রোডাকশন হচ্ছে আর কি 20 শতক থেকে। 20 শতক থেকে। এ- এটা এক কতদিন পর আপনি উঠান? দেখা যায় মাসে 3 বার কি 2 বার, মানে 3 বার। 15 দিন অন্তর অন্তর উঠে, আবার 10 দিনও। এক কথায় 10 থেকে 12 দিন পর পর আমরা মানে গড়ে যদি ধরি, সার যদি প্রয়োগ করি, সার প্রয়োগের আপনার ওই 10 দিন পর উঠাই, আর তারপরে 15 দিন পর। তাহলে 10 দিনে আমরা মোটামুটি 1 মন হ্যাঁ। প্রোডাকশন পাই। 1 মন। আর 15 দিন পর যে প্রোডাকশনটা আসে না ভাই, ওটা আপনার আপনার মানে 1.5 মনের কাছাকাছি হয়ে যায়। 1.5 মনের কাছে আলহামদুলিল্লাহ। তাহলে আর এটার আপনার দামের দিক দিয়ে কেমন এখন বর্তমান বাজার মূল্য যদি আমরা একটু? লতির বাজার মূল্য বর্তমানে আমাদের এইদিকে চলতেছে 60 টাকা কেজি। হ্যাঁ, আমার অল্প জমি তো, এখানে 1.5-2 মন লতি হয়। এখানে ভালো বাজার আছে, বামিহাল বিয়াস, আমার সিংড়াতেও ভালো চাহিদা আছে। তো ওইদিকে আমি নিজেই বিক্রি করি, 60 টাকা বিক্রি করি, 70 বিক্রি করি, 50-55 বিক্রি করি। এটা কি আপনি নিজেই বিক্রি করেন না পাইকারি কাউকে কোনো সেলারকে দিয়ে দেন? পাইকারি দিলে দামটা একটু কম কম পাওয়া দেয়। যায়, ওরা 50 টাকা 40 টাকার বেশি দাম দেয় না। কিন্তু আমি নিজের হাতে বিক্রি করি, ওইখানে আমার একটু প্রফিটটা বেশি আসে। আপনার 50 টাকা মিনিমাম 50 টাকা বিক্রি করি। আবার ধরেন যে একটু বাজার ভালো থাকলে 60 টাকা 60 টাকা 70 টাকা। বিক্রি হয়। আর রোজার মাসের পরে ওইদিকে 80 টাকা কেজিও বিক্রি করি। আলহামদুলিল্লাহ ভালো। তো এ পর্যন্ত আপনার তো মোটামুটি লাভের দিকে আছে না? লাভ আসলে কচু চাষটা আসলে লাভজনক চাষ, আর আমি এবার ওইরকম পরিচর্যা করতে পারি নাই, তো ওই জন্য একটু লাভটা একটু কম। তো এবার আপনি প্রথম লাগাইছেন না এর আগে কখনো চাষ করেছেন? এর আগেও চাষ করছি, আর ওই ওই সময় পরিচর্যা বেশি করছি। আর এইবার পরিচর্যা করতে পারি নাই অনেক ব্যস্ততার কারণে, ওই জন্য লাভের পরিমাণটা কম হচ্ছে আর কি। তাও আমার 6 মাসে চাহিদা 8 মাস 9 মাস থাকে, তো 8 মাস 9 মাসে আমার এই 20 শতক থেকে প্রায় 1.5 লাখ টাকার মতো থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো আমি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনাকে কিছু বলতে বলি, এই জমিটা কেমন জমি হলে কচু চাষে ভালো হবে? উঁচা নিচু না কেমন জমি? আপনার এটা তো স্থায়ী জমি, সমতল হ্যাঁ, জমি। জমি যে কোনো ধরনের জমি হলে হয়, কিন্তু আপনার যে উঁচা নিচু ওটা ম্যাটার না। করে না। যে জমিতে পানি পানি থাকবে। মানে ধরে রাখতে পারে, মানে একদিন পানি দিলে 7-8 দিন ভিজা থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরকম জমি মানে কচু চাষ করার জন্য একদম পারফেক্ট। পারফেক্ট। তো দর্শকরা আপনারা শুনলেন আসলে কচু চাষের জন্য কেমন জমি প্রয়োজন। আর যদি যে কোনো ভাবে যদি আপনারা সহযোগিতা চান তাহলে আমাদের আমার 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 কাছে ফোন দিলে, হ্যাঁ আমার নাম্বারটা দিয়ে দিন ভাই। আমার কাছে ফোন দিলে পারে সরাসরি আপনাদের লাইভ পরামর্শ দেবো ইনশাল্লাহ, আর ইনশাল্লাহ। সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের যদি মানে চারার প্রয়োজন হয়, আমার কাছে প্রচুর পরিমাণ চারা আছে। আর এটা হচ্ছে দেশি নারকেলি জাত লতি রাসমা। এটার যেরকম কাঠ আপনার 7-8 মাস বয়স হলে ঠিক এক এক হাত। ফুটের 1 ফুট 1 হাত এরকম কাঠ নামবে। কাঠ হয়। কাঠটাও আপনার আরেকটা বিষয়, যে এই কচু থেকে শুধু লতি না, আমরা কিন্তু 6 থেকে 8 মাস পরে আমরা কিন্তু 1 থেকে 1.5 হাত কাঠ বিক্রি করতে পারবো। অর্থাৎ কাঠ কচু বা 1.5 হাত হয় না, 1 হাত আমরা মিনিমাম 1 হাত 1 ফুট এরকম এরকম হয়। 1 হাতের মতো আমরা কাঠটাও, যেটা বাজার মূল্য কিন্তু বর্তমান সময়ে 50 থেকে 60 টাকার উপরে ছাড়া নিচে হবে না। আমি 22 পিস আমি উঠাছিলাম অল্প অল্প মাত্রায়, মানে আগে দেখলাম যে বাজার কেমন পাওয়া যায়। 22 পিস নিয়ে গেছিলাম, ওইদিকে আপনার 60 টাকা 70 টাকা 65 টাকা এরকম পার পিস বিক্রি করছে খুচরাতে। হ্যাঁ হ্যাঁ। আর পাইকারি দিলে ওরকম ওরা 40 টাকা 50 টাকা নেবে। 40 টাকা করে নিবে আর কি। ঠিক আছে। তাহলে আমরা কিন্তু কচু চাষে দেখেন আমাদের দুইটা দিক থেকে আমাদের প্রফিট আসে, একটা লতিতে আর একটা কিন্তু আমাদের কাঠে। হ্যাঁ, তো আপনারা যদি আপনার লতির প্রোডাকশন শেষে জমি আপনার যখন ফাঁকা ফাঁকা করবেন, অন্য চাষ করবেন, আর তখন আপনার ওই কাঠটা বিক্রি করতে হবে। পারবেন। আর এখান থেকে আপনারা চাইলে চারাও বিক্রি করতে পারবেন। এখানে কিন্তু চারা, আপনি চারা যদি কেউ নিতে চায় আসলে কত টাকা পিস একটা করে চারা নেবেন? চারা
বাজার মূল্য বর্তমানে 2 টাকা পিস। 2 টাকা পিস। 2 টাকা পিস। আর কেউ যদি নিতে আসে তো সেই ক্ষেত্রে ধরেন একটু কমাই দেওয়া করা যাবে যাবে আপনার, যদি বেশি পরিমাণে নেয়। হ্যাঁ যদি বেশি পরিমাণে নেয়। ঠিক আছে, তো দর্শকরা আপনারা যারা দেখতেছেন যে আর যেখান ভাই থেকে আপনার কাস্টমার যদি আসে তাহলে আমি আরো কম দামে দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ তো 1.5 টাকা পিস দেবো। 1.5 টাকা পিস। হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো আসলে আমরা দেখলাম, ভাইয়ের কথা শুনলাম। তো এখন একটু আমি যদি কচুর জমিটা দেখাই, মাশাআল্লাহ দেখেন কচুতে কিন্তু ফুল আসতেছে, ফুল আসতেছে, মানে আর অনেকেই বয়স মনে শেষের করে- দিকে। এক মিনিট ভাই। অনেকেই মনে করে যে ফুল আসলে কিন্তু কচুর প্রোডাকশন বন্ধ হয়ে যায়। তো দেখেন এই যে লতি উঠাচ্ছে, হ্যাঁ, ওই ছেলে লতি উঠাচ্ছে, ওই যে এখনো আমার জমিতে এই যে ফুল ফুল চলে আসছে, ফুল- তারপরেও ফুল- দেখেন যে লতির প্রোডাকশন আছে, এই যে ফুল, এই যে ফুল প্রত্যেকটা গাছে ফুল আসতে কিন্তু লতির প্রোডাকশন আছে। প্রোডাকশনও আছে। এটা ধরেন ফুলগুনা পরে যাওয়ার পরে আরো প্রোডাকশন আরো বেশি আসে। ফুল যখন যে আমি একটু যিনি কচু লতি তুলতেছে তার সাথে কথা বলি, দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তো আপনি কি এখানে লতি তুলতেছেন নাকি? জি। জি। ও, এটা কি বাজারে উঠাবেন না আপনি খাওয়ার জন্য তুলতেছেন? আজকে এই করে আমরা খাওয়ার জন্য উঠাচ্ছি, ও, মানে ঠিক সামনে আছে। কুরবানি তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন তো আর বাজারে বিক্রি করা যাবে না। ঠিক আছে, তো কুরবানির পরে উঠাবো। কুরবানির পরে আমরা ভাই মুখে শুনলাম যে কুরবানির পরে তিনি আবার বাজারে উঠাবেন কচু লতি। তো দেখেন এখানে কিন্তু কাঠ যদি দেখাই, অনেক বড় বড় মাশাআল্লাহ কাঠও হয়েছে। তো দর্শক, আমাদের ভিডিও কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করে দিবেন। আমাদের এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন। আর যাদের চারা লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।